नमस्कार बंधुरा, आमी स्मृति और स्मृतिर संसारे सबाइके स्वागतम। आमी भालो आछि, आशा करी आपनाराओ भालो आछेन। बड़ोदेर प्रणाम और छोटोदेर भालोबासा जानिए आमी आमार ब्लगटी शुरू करछि। तोमरा देखतेई पेले आमी एखन रान्नाघरे और आजके सकालकार काजकर्म खूब भोरे उठे करे फेलेछि, ओजोन आर शुटफुट करिनि, सोजासुजी रान्नाघर थेकेई ब्लगटा शुरू करछि। तोमादेर दादाभाई आमाय सब्जी केटे दिচ্ছে, तारपरे আর সব অনেক কিছুতে হেল্প করছে। কি জানি আজকে বাড়িতেই আছে, তো সেজন্য আমায় হেল্প করছে। আর কয়েকদিন থেকে এই যে মুসুরির ডাল নিয়ে এসেছে, সেগুলো আর আমার বোতলে বা ঢোকানো হয়নি, তো ভাবলাম ঢুকিয়ে দিই। আর আরও অনেক কিছু করেছি যেগুলো শ্যুট করতেই পারিনি। বুঝতেই পারছো, মোড়ল বাড়িতে থাকলে যা হয় সব কিছু ঝটপট করতে হয়, নইলে তো বকা দিবে। আমায় একজন বলেছে 1 সিপি তেলে নাকি রান্না হয় না, তো দেখতেই পাচ্ছ আমি 1 সিপি তেলেই রান্না করছি। আজকে নয় অল্প বলে মানে বুঝতে পারছো বেশি। আমি যদি 1 কড়া তরকারিও করি না, তো 1 সিপি তেল দিয়েই করব। আর যখন ধরো পাঁপড় টাপড় ভাজি তখন একটু বেশি তেল লাগে। হ্যাঁ, পরিমাণ মতো তেল ঠিকই খাই, কিন্তু কম খাই, এভাবেই ভালো হয়। তো আমার ছেলে বায়না ধরেছিল পাঁপড় ভাজা খাবো মা, তো সেই জন্য ওকে পাঁপড় ভাজা ভেজে দিচ্ছি। আর এখন বাজে সকাল 8টা কি 9টা এমন হবে, ঘড়িটার দেখতেই ভুলে গিয়েছি। তো পাঁপড় ভাজা খেতে কার কার ভালো লাগে বলো। এই যে ভাজলাম, এক্ষুনি শেষ হয়ে যাবে, ভাবলাম দুপুরের জন্য থবো, তো সেটা আর হলো না। তো আর এই যে দেখো আমি তেলের উপরে হলুদ ছিটিয়ে দিচ্ছি, এর একটাই কারণ, ওই যে মশলা যখন আমরা দিই না, তখন ছিটে ফোটা একদম গায়ে ছিটকে পড়ে, ওইটা কিন্তু পড়বে না এই হলুদ দেওয়ার কারণে। আমি অনেকবার এরমভাবেই করে দেখেছি, দিয়ে বুঝতে পেরেছি যে এই হলুদ তেলের উপরে দিলে আর মশলা বলো, জিরে বলো, লঙ্কা বলো, কিছুই ছিটকাবে না। আর এইদিকে দেখো বরকে দিয়ে কাজ করাচ্ছি। না আমি করাচ্ছি না, ওই নিজে ইচ্ছাই করছে। সকালবেলায় উঠে এইসব করতে শুরু করেছে, বাড়িতে ছিল তো ওই জন্য। তো আজকে ভেবেছি একটু চিকেন চাট বানাবো। তো আমাদের বাড়িতে মাংস হলেই আমরা চিকেন চাটই বেশি খাই, আর সেটা খেতে ভীষণ ভালো লাগে। গামাখা মানে মাংস বলো বা ঝোলের মাংস বলো, এইসবের থেকে এই চিকেন চাট খেতেই বেশি ভালো লাগে। তো সেই জন্য মশলাগুলো সব পাটায় বেটে নিব। আর আমি সবসময় মশলায় মাংস করলে বিশেষ করে পাটায় বেটেই মাংস রান্না বেশি টেস্টি লাগে। হ্যাঁ, তো যখনই মাংস আনে না কেন, সে যত কেজি মাংস হোক না কেন, আমি এই পাটাতেই মশলা করব। আমার ভালো লাগে না মিক্সারে বাটা। আগে প্রথম বাটতে পারতাম না, তখন ধরো মিক্সারে বাটতাম, কিন্তু যবে থেকে শিখেছি তবে থেকেই পাটায় বেটেই খাই, খুব টেস্টি হয় মাংস। তো আজকে এই যে গ্রিন থালাটা দেখছো, এই থালাটায় আমার ছেলে ভাত খায়, কিন্তু এই থালাটা আজকে ভেঙে ফেলছে ও। তো ভেবেছিলাম ফেলে দেব, তো কিন্তু ফেলে দিতে মন চাইছিল না, খুব সুন্দর তো থালাটা। তো ভাবলাম এইসব বাটা বুটো রাখবো, তাহলেই তো হয়ে যাবে, তাই না, শুধু ফেলে দেব। তো এই জন্য আর ফেলিনি। আজকে সকালবেলাটাই ভীষণ খারাপ কেটেছে। এত গরম লাগছিল তো আমার বলে বোঝাতে পারবো না। প্রত্যেক দিন রাত্রেবেলায় গরমে ছটফট করি, আর সকালবেলায় একটু ছটফট করি। তবুও ভোরবেলা একটু যা ঘুম হয়, কিন্তু আজকে আর ঘুম হয়নি, চোখগুলো ফুলে আছে। আমি তো বোধহয় 7টা অবধি ঘুমিয়েছি, তারপরে উঠেছি। তো উঠে দেখছি যে আমার বড়মশাই সব কিছু কাটাকুটো করতে বসেছে। তো আমি বললাম যে তুমি মাংসটা কেটে দাও। তো আমি ভাবলাম মাংসটা কেটে দেবে, ধুয়ে দেবে, কিন্তু না, শুধু কেটে দিয়েই পালিয়েছে বেটা। আমি ভিডিও করছিলাম দেখে এরকম স্লো মোশনে করছিল আর আমার দিকে তাকাচ্ছিল। আমি বললাম কাটো, কিছুতেই কাটছিল না, তো শেষ অবধি কাটলো। আর হ্যাঁ, চিকেন চাট বানানোর জন্য মাংসগুলোকে খুবই ছোট করে টুকরো করে কাটতে হবে। বড় টুকরো হলে না খুব একটা ভালো লাগবে না খেতে, সেই জন্য খুব ছোট করে কেটে নিয়ে এলাম। আর এবার মাংসটা ধুয়ে নেব। তার মধ্যে আমার পিচ্চিটা বলছে, মা আমায় একটু ভুডু করো না। তো ওখানে একটু ভিডিও বানিয়ে দিলাম।
যখনই আমায় মোবাইল হাতে নিতে দেখবে তখনই আমায় বলবে মা ভুডু করো। ও ভিডিও বেড়ায় না, বলবে ভুডু করো। তো ও আমার মতন ভিডিও ছবি এসব দেখতে বা করতে ভালোবাসে। ফোন নেবে ওর বাবার আমার নিয়ে, তখন ওই ভিডিও চালাবে, আমি ভিডিও করবে, করে এসে আমাকে বলবে মা দেখো 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 আমি তোমাকে ভুডু করেছি। তো যাই হোক, গল্পে গল্পে এই যে মাংস ধোয়া হয়ে গেল, হাতও ধুয়ে নিলাম। এবার চলো রান্না বসাবো। গ্যাসে তেল গরম করতে দিয়েছি, দিয়ে দিলাম একটা তেজপাতা, আর এরপরে দিয়ে দিলাম হলুদ ছিটিয়ে দিলাম। কারণ একটাই, ওই যে যখনই মশলাগুলো দেবো না, এই যে তেল ছিটে ছিটে পড়ে, এইগুলো আর পড়বে না। এরপর আস্তে আস্তে হলুদের সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব, তাহলে আর মশলাগুলো ছিটকবে না আর গায়েও পড়বে না। তো একে একে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা সব কিছু দিয়ে দিলাম। তো দিয়ে এবার শুধু নাড়বো। এই মশলাটাকে একটু হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে মানে লো ফ্লেমে ভেজে নেব, হ্যাঁ, না হলে তো পুড়ে যাবে। তো এটা আর এক রকমভাবেও করা হয় না, আগে ওই যে জিরে, মৌরি, তারপরে পাঁচফোড়ন এগুলো ভেজে নিয়ে যদি তুমি বেটে নাও তো মাংসের টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে। তো এগুলো হালকা করে কষিয়ে নিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। এবার হবে খেলা। এবার এটাকে নেড়ে চেড়ে অনেকটা করে কষিয়ে নিতে হবে, হ্যাঁ, একদম লাল 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 মতো ভাজা হয়ে যাবে। তো তারপরে দিতে হবে মাংস, হ্যাঁ। আর হ্যাঁ, মাংস রান্নার সময় কিন্তু একটু জল দেওয়া যাবে না, আমি তো জল দিই না। তো জল না দিয়েই বেশি টেস্ট লাগবে, জল দিলে একটু কেমন কেমন লাগে খেতে। কেননা আমরা অনেক দিন থেকে খেয়ে আসছি, তো আমার বাবা এই রেসিপিটা খুব করতো বাড়িতে। আমাদের বাড়িতে মাংস হলেই না আমার বাবা করে খাওয়াতো, আর বাবা এইভাবেই মাংস রান্না করতো। তো সেই থেকে খেয়ে খেয়ে অভ্যাস। ঝোল বলো গামাখা বলো আর কিছুই তেমন ভালো লাগে না। এটা একবার খেলে আর কিছু ভালোও লাগবে না। মানে কি বলবো, 1 কেজি মাংস, তো 1 কেজি মাংস যদি হয় তো সেই মাংসটা কষে টষে একদম 500ই পরিণত হবে। আর তোমার মাংস খেতে অরুচি আসবে না, এত টেস্টি মনে হবে, খেয়েই যাই। তো যাই হোক, এই যে মাংস দিয়ে দিলাম। এবার দেখো আমি নাড়তেই থাকবো আর কষতেই থাকবো, কষে একদম অল্প হয়ে যাবে। আজকে বোধহয় 750 কি 600 মতো মাংস নিয়েছিল, না 750। তো সেই মাংসটা কষে ধরো খুব জোর 300 মাংস হবে, বুঝতে পারছো কতটা কম হবে। তো এই যে নাড়া শুরু করেছি, এই যে চললো, নাড়তেই থাকবো। আর নাড়ার সময় শুধু একটু খেয়াল করতে হবে, লো ফ্লেমে, একদম লো ফ্লেমের একটু বেশি করে, মানে লো মিডিয়ামের মাঝামাঝি করে তোমাকে এই মাংসটা কষতে হবে। আর তোমাকে খেয়াল রাখতে হবে যে তেল ওই যে কড়ার নিচে যে লেগে যায় না, ওইটা যেন না লেগে যায়। বারবার ওই তলটা ভালো করে খুন্তি দিয়ে মানে খুঁচিয়ে ঠিকঠাক, মানে কি বলবো, এক কথায় পোড়ানো যাবে না। সব সময় তোমাকে নাড়তেই থাকতে হবে, নেড়ে চেড়ে। এই যে দেখো হাফ হয়ে এসেছে, আরও একটু নাড়তে হবে, নেড়ে একদম শুকিয়ে ফেলবো এই রসগুলো। তো মাংস দেখেছো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু ঢাকাও দিইনি, জলও দিইনি, কিচ্ছু দিইনি। এর মধ্যে আলু দিলে তো একদম কি বলবো, ব্যাপারটা মাখো হয়ে যাবে। তো এইভাবে রান্না করতে থাকলাম। আমার বরকে বললাম একটু দেখে নিও, মানে বাকিটা ওই করবে, রসটা শুকিয়ে ফেলবে। তো এইদিকে স্নানে নেমে পড়লাম, জামা কাপড় অনেকগুলো ভিজিয়েছি, সেগুলো কেচে নেব। আর তা করতেই ধরো মাংস ওদিকে হয়ে যাবে, আর আমিও স্নান করে সঙ্গেই খেতে পাবো। তো এই যে দেখো চিকেন চাটনি, কি টেস্টি হয়েছিল তো আমাদের বলে বোঝাতে পারবো না। তো খাওয়া দাওয়া সেরে এই যে গ্যাসটা মুছে দিলাম। আজকে সঙ্গে করতে পারিনি, একটু লেটই হয়ে গেল। তো তা করতে দেখছি 2:30-3টে বাজে। তো দেখছি পার্সেল এসেছে, এই যে গ্রসারি আইটেম, এগুলো সব অর্ডার করেছিল ওর বাবা, তো সব চলে এসেছে। তো এগুলো গুছিয়ে পাছিয়ে রাখলাম। আর এই যে চিকেন চাটনি, পটল ভাজা, করলা ভাজা, ডাল দিয়ে ভাত। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, খাওয়া দাওয়া করে এবার ঘুমাবো। তো টাটা বাই বাই, চলো সবাই।